ভারতের ইতিহাস ভীষণই গর্বের। শুধুমাত্র যে দাসত্ব, বিভিন্ন বহিঃশত্রুর আক্রমণে একেবারে বিধ্বস্ত, পরাজিত, এই ইতিহাসই কিন্তু ভারতের নয়। ভারতের রাজরাজাদের যে শৌর্যবীর্যের কাহিনী রয়েছে, সেই কাহিনী হয়তো আমাদের ইতিহাসের যে টেক্সট বুক, সেই টেক্সট বুকে সেই রকম ভাবে পড়ানো হয় না। সেই কারণে হয়তো আমরা অনেক কিছুই জানি না। আজকে এক হিন্দু রাজার কাহিনী আপনাদের বলবো, যিনি গ্রিক এক সেনাপ্রধানকে কার্যত নাস্তানাবুদ করে ছেড়েছিলেন এবং লেজে গোবরে হয়ে সেই গ্রিক সেনাপ্রধান তার সঙ্গে মিত্র চুক্তি করতে বাধ্য হয়েছিলেন এবং সেই মিত্র চুক্তিতে তিনি যা যা উপহার দিয়েছিলেন সেটা শুনলে আপনাদের মাথা খারাপ হয়ে যাবে। আগে হ্যাঁ, এইরকমই এক মহান রাজার কাহিনী আজকে আপনাদের শোনাবো ইতিহাসের পাতা থেকে, এবং যেটা একেবারে সত্য ঘটনা। ইতিহাসবিদ যারা, বা বিশেষত ফরেন ইতিহাসবিদ, বৈদেশিক ইতিহাসবিদ যারা, তারা ভারতের এই ইতিহাস, সেই ইতিহাসের মূল্যায়ন হয়তো ঠিকঠাক করেননি। সেই কারণে আমরা এ বিষয়ে খুব একটা জানতেও পারি না। কে সেই রাজা, সেই বিষয়ে সবিস্তারে আপনাদের জানাবো এবং তিনি কি এমন করেছিলেন সেই কথাও আপনাদের সামনে তুলে ধরব। পুরো ভিডিওটি স্কিপ না করে একেবারে শেষ পর্যন্ত দেখবেন। নানান ইন্টারেস্টিং ফ্যাক্টস আপনারা জানতে পারবেন ইতিহাসের পাতা থেকে, এবং এতে করে একটা সুন্দর প্রাপ্তি উপলব্ধি হবে। যেরকম এই বিষয়টি নিয়ে যখন আমি একটু পড়াশোনা করছিলাম, আমার ভীষণই গর্ব হচ্ছিল এবং সুন্দর একটা প্রাপ্তিও হয়েছিল। সেই প্রাপ্তি আপনাদেরও হবে। তার জন্য আপনাদের কি করতে হবে? দেখতে হবে আজ তাক বাংলা। আজ তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলটি আপনারা ফলো করে দিন। একই জায়গায় বিভিন্ন খবর আর এই ধরনের কন্টেন্ট আপনারা ক্রমাগত পেতে থাকবেন। এবারে আসি ওই রাজার কাহিনীতে। বলা হয় ভারতের ইতিহাসে সেই রাজার অবদান অনস্বীকার্য, এবং তার যে সাম্রাজ্য প্রতিষ্ঠা, সেই সাম্রাজ্য প্রতিষ্ঠা তার মতন করে আর কোনো রাজা, কোনো বহিঃশত্রু যারা ভারতে আক্রমণ করেছিলেন, ভারতকে লুটেছিলেন এবং সেখানে শক্তি স্থাপন করেছিলেন, তারাও এত বিশাল সাম্রাজ্য প্রতিষ্ঠা করতে পারে। আপনারা কি গেস করতে পারছেন আমি কার কথা বলছি? আমি বলছি মৌর্য বংশের সম্রাট চন্দ্রগুপ্ত মৌর্যের কথা। 322 খ্রিস্টপূর্বাব্দে তিনি নন্দ রাজাদের পরাজিত করে মৌর্য সাম্রাজ্যের প্রতিষ্ঠা করেছিলেন। এবং আপনারা তো জানেনই, তার পরামর্শদাতা ছিলেন চাণক্য বা কৌটিল্য। তার মতন জ্ঞানী, পারদর্শী, সুদর্শন এরকম মানুষ দ্বিতীয়টি নেই। চন্দ্রগুপ্ত মৌর্যকে তার খ্যাতির একেবারে শিখরে নিয়ে গিয়েছিলেন এবং তার নেপথ্যে ছিলেন এই চাণক্যই। তো যাই হোক, সেটা একটা অন্য কাহিনী। আমি অন্য কোনো দিন এ বিষয়ে আপনাদের সবিস্তারে জানাবার চেষ্টা করব। তবে চন্দ্রগুপ্ত মৌর্যের যে শৌর্যবীর্যের কাহিনী, সেটা আজকে আপনাদের একটু জানাবো, যেটা না জানলে অনেক কিছুই হয়তো অধরা হয়ে যাবে। এবং এই কাহিনী এখনো পর্যন্ত ইতিহাসের বইয়ের পাতায়, মানে টেক্সট বুকে আপনারা পাবেন না। চন্দ্রগুপ্ত মৌর্য, তার যে শাসনকাল, সেই শাসনকালটা যদি আমরা দেখি তাহলে বলা যেতে পারে যে তামিল এবং কলিঙ্গ, এই দুটি জায়গা, তামিল মানে দক্ষিণের যে অংশ সেই জায়গা, এবং তার পাশাপাশি কলিঙ্গ মানে ওড়িশার যে জায়গাটি বর্তমানে সেই জায়গা, এই দুটি জায়গা বাদে বলা যায় যে ভারতীয় উপমহাদেশের বেশিরভাগ জায়গায় তিনি তার সাম্রাজ্যের অধীনে করেছিলেন। এতটাই তেজস্বী এক সম্রাট ছিলেন তিনি। এবং বৈদেশিক যে শত্রু, সেই শত্রুর আক্রমণকে প্রতিহত করাই শুধু নয়, বৈদেশিক শত্রুদের তিনি মোকাবিলা করেছিলেন এবং যুদ্ধে পরাস্তও করেছিলেন। আজকে যখন ইতিহাসের পাতা থেকে একটি সুন্দর বিষয় আপনাদের সামনে উপস্থাপনা করছি, আমার মনে হলো আরো একটি বিষয় একটু শেয়ার করি। কয়েকদিন আগেই আমি একটি ভিডিও শেয়ার করেছিলাম। প্রাক্তন প্রধানমন্ত্রী, যিনি ভারতের দ্বিতীয় প্রধানমন্ত্রী ছিলেন, লাল বাহাদুর শাস্ত্রী, তার মৃত্যুর নেপথ্যে কি রয়েছে? আমেরিকান গুপ্তচর সংস্থা CIA কি প্ল্যান করেছিল লাল বাহাদুর শাস্ত্রীকে মারার জন্য বা হত্যা করার জন্য? এই সংক্রান্ত একটি ভিডিও আমি শেয়ার করেছিলাম কয়েকদিন আগেই। খুব ইন্টারেস্টিং সেই ভিডিওটি। যদি আপনারা সে সম্পর্কে জানতে চান, আই বাটনে ক্লিক করে আপনারা জেনে নিতে পারেন। আমি বললাম যে চন্দ্রগুপ্ত মৌর্যের এই যে শৌর্যবীর্যের কাহিনী, এই কাহিনী কিন্তু বলা যায় যে একটা বড়, মানে আমাদের গর্বের একটা বড় জায়গা। আপনারা জানেন বিখ্যাত গ্রিক রাজা আলেকজান্ডার দি গ্রেট বা মহান আলেকজান্ডার,
তিনি ভারতে এসেছিলেন, ভারত আক্রমণ করেছিলেন, সেসব কাহিনী তো আপনারা জানেন। এবারে এই আলেকজান্ডারের মৃত্যুর পর চন্দ্রগুপ্ত মৌর্য এবারে তার পরিকল্পনা ঠিক করলেন। কি ঠিক করলেন? তিনি ঠিক করলেন এবারে এই ম্যাসিডোনীয় যে অঞ্চলগুলো রয়েছে, মানে গ্রিসের অধীনে যে অঞ্চলগুলো রয়েছে, বিশেষত সিন্ধু নদের পশ্চিম প্রান্তের যে জায়গাগুলো, সেই জায়গাগুলোতে তিনি এবারে আধিপত্য বিস্তার করলেন। এবং সেই লক্ষ্যে তিনি সেখানকার যারা শাসক ছিলেন তৎকালীন, সেই সমস্ত গ্রিক শাসকদের সঙ্গে যুদ্ধে লিপ্ত হন এবং তিনি তাতে জয়ও পান। এমনটাই নিজের বর্ণনায় ব্যাখ্যা করেছেন রোমান ঐতিহাসিক মার্কাস জুনিয়ানিয়াস। এ তো গেল একটা দিক, কিন্তু ভয়ঙ্কর একটা যুদ্ধ হয়েছিল 305 খ্রিস্টপূর্বাব্দে। কি হয়েছিল সেই সময়? এবারে সেই কথায় আসি। 305 খ্রিস্টপূর্বাব্দে আলেকজান্ডার দি গ্রেট, তার অন্যতম এক সেনাপ্রধান ছিলেন এখানে, তার নাম সেলুকাস নিকেটর। আপনারা সেলুকাসের নাম শুনেছেন। সেই সেলুকাস স্থির করলেন যে চন্দ্রগুপ্তকে তিনি পরাজিত করবেন, তার দখলে থাকা বিভিন্ন সাম্রাজ্যের তিনি দখল নেবেন এবং সমগ্র ভারতীয় উপমহাদেশে একমাত্র গ্রিক রাজত্ব থাকবে, এমনটাই তার পরিকল্পনা ছিল। কিন্তু তিনি হয়তো ভুলে গিয়েছিলেন আসল বাঘের বাচ্চার সঙ্গে লড়াইটা তার করা বাকি ছিল এখনো। এবং সেই কারণে তিনি চন্দ্রগুপ্ত মৌর্যের সঙ্গে যে লড়াই, সেই যুদ্ধে পরাজিত হয়েছিলেন। এতটাই ভয়ঙ্কর ভাবে পরাজিত হয়েছিলেন সেলুকাস চন্দ্রগুপ্ত মৌর্যের কাছে যে সেই সময় তার অধীনে থাকা 3টি অঞ্চল চন্দ্রগুপ্ত মৌর্যকে দান করে দিতে হয় বা বাধ্য হয়ে তাকে দিয়ে দিতে হয়। সেই অঞ্চলগুলি হচ্ছে আরাসুখিয়া, গেদ্রোয়াস এবং পারাপামিসাদাই। শুধুমাত্র এই অঞ্চলগুলো যে তিনি চন্দ্রগুপ্ত মৌর্যের হাতে তুলে দিলেন এরকমটাই নয়, তার নিজের কন্যা, সেই কন্যার সঙ্গে চন্দ্রগুপ্ত মৌর্যের বিয়েও দিলেন। তার সেই কন্যার নাম হেলেন বা হেলেনি। কারণ চন্দ্রগুপ্ত মৌর্যের সঙ্গে তাকে একটা মিত্রতা চুক্তি করতে হয়েছিল। বড় বিপদ, চন্দ্রগুপ্ত মৌর্যও তাকে আশ্বস্ত করেছিলেন যে ঠিক আছে, আপনি মিত্র চুক্তি করছেন, আপনার রাজত্বে আমি আর আক্রমণ করব না, এবং বহির কোনো শত্রু বা অন্য কোনো রাজা যদি আপনার রাজত্বে আক্রমণ করতে আসে বা আপনাকে রাজপাট থেকে উৎখাত করতে আসে, তাহলে আমি আপনাকে সহায়তা করব। তো এই হচ্ছে গিয়ে মহান চন্দ্রগুপ্ত মৌর্যের কাহিনী। দর্শক বন্ধুরা, আমরা আমাদের ইতিহাসের বই খুললেই মহান মহান রাজাদের কথা শুনি, মুঘল বংশের কথা শুনি, আকবরের কথা শুনি, আমরা বাবরের কথা শুনি, তাদের বীরত্বের কথা শুনি, আমরা আলাউদ্দিন খিলজির পরাক্রমের কথা শুনি। কিন্তু আমাদের দেশের যারা স্বদেশীয় যে সমস্ত রাজারা ছিলেন বা যোদ্ধারা ছিলেন, তাদের কথা কতটা শুনি? তবে এটা আমাদের ভুল নয়। আমাদের দেশের ইতিহাসবিদ এবং বৈদেশিক বিভিন্ন ইতিহাসবিদ যারা, তারা বলা যেতে পারে কিছুটা ইচ্ছাকৃতভাবেই আমাদের দেশের দেশীয় যে সত্তা, সেই সত্তাটাকে ছোট দেখাবার জন্য হয়তো সেই ইতিহাসটিকে বিকৃত করেছিলেন। আর তাই সত্য ইতিহাস আমাদের কাছে আজও পর্যন্ত অধরা। আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো জানাতে ভুলবেন না। কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানান। দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল। বেল বাটন প্রেস করতে ভুলবেন না। অবশ্যই নোটিফিকেশন পেতে থাকবেন আপনারা অনবরত।